ইশরাক পড়ো। স্ট্রাকচার বা হ্যাঁ পড়ো। মুভ প্লাস মুভিং। কথা বলো না, কথা বলো না। এই যে নাও বাপ করছে গো, নাও নাও। মা তো রান্না করতেছে, মাই মাদার ইজ কুকিং, কিন্তু এখন এখন যে বাদ করলো। ওকে, আজকে এটা শেষ হয়ে যাবে। একটু সবাই বলবো আমার সাথে সাথে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ডে 3 স্ট্রাকচার। আজকেই শেষ সুযোগ, আমার সাথে সাথে বলে নিবে, এরপরে আর এই টেন্স করাবো না। এই টেন্সটাই 3 দিন করে করাই দিলাম, আরো তো টেন্স আছে নাকি? আচ্ছা বলো, স্ট্রাকচার শেষ সুযোগ, আজকে বলবে। আজকে আমার সাথে সাথে বলো, স্ট্রাকচার বা কি? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আমি বাস্তব জীবনের 4টা উদাহরণ দিয়েছি। আমরা যখন এই ক্লাস নিচ্ছিলাম তখন কৃষ্ণ স্যার ওই রুমে মা সমাবেশে কথা বলছিল, তাই না? আমি বাংলা কি সেন্টেন্স লিখেছি? কৃষ্ণ স্যার কথা বলছে। এর ইংরেজি কি? স্পিক প্লাস আইএনজি সমান স্পিকিং। ওকে, আমাদের মাথার উপরে ফ্যান কি? তাহলে ফ্যান কি ঘুরছে? কি হবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওই দেখো পিছনে শয়তানি করতেছে, পিছনে শয়তানি করতেছে। তাহলে মুভে কি আছে, তাই না? তাহলে মুভ প্লাস আইএনজি তে ই কি হয়েছে রশ্মি? যেমন করে গতকাল আরেকটা ভার্বের শেষে ই ছিল, হারাই গেছে না? কে বললো? ভার্বের শেষে ই আছে, ওইটা আইএনজি করার সময় ই হারায় যায়। দেখো ওই মুভিং এ ই আছে, এই মুভে ই আছে, এখানে ই আছে। তাহলে যে সকল ভার্বের শেষে ই থাকে, আইএনজি যোগ করার সময় ওই ই কি হয়? হারায় যায়, ওকে আর খুঁজে পাওয়া যায় না। জান্নাতুল স্ট্যান্ড আপ। জান্নাতুল লিখছে, এই সেই জান্নাতুল যার নামে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম। জান্নাতুল মিষ্টি মেয়ে। তাহলে বলো, জান্নাতুল লিখছে, এর ইংরেজি কি হবে? রাইট প্লাস আইএনজি, রাইটিং। ই হারায় গেছে, কি করছো? তারপরে এই যে আমাদের ইশরাক সুন্দর গান গায়। ইশরাক একটি গান গাচ্ছে, তাহলে এর ইংরেজি কি? ভেরি গুড। ইশরাক ইজ সিং প্লাস আইএনজি, তাহলে কি হবে? সিঙ্গিং। পরীক্ষায় কিন্তু এই বক্স লেখা যাবে না, আমি জাস্ট বোঝাই দিছি যে কিভাবে আইএনজি যোগ হয়। ওকে, তারপরে আমার মা এখন করছেন, তাহলে কি হবে ইংরেজি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স শেষ করে দিলাম। এখন বাবা তোমার নিজ দায়িত্বে পড়তে হবে। রোশনি, কার দায়িত্বে পড়তে হবে? নিজ দায়িত্বে।
নিজে নিজে ইচ্ছা আগ্রহ থাকলে অনেক বড় হওয়া যায়, আর পড়াশোনার মাধ্যমে বড় হওয়া যায়। কি বললাম? পড়াশোনার মাধ্যমে কি হওয়া যায়? এই যে সুমাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আমি গর্ব করে বলি চাষতলে যে আমার যে স্কুলের ছাত্রী সে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন কি আমি গর্ব করব না যে যাদেরকে আমি 2 দিন আগে পড়াইছি তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে? কি তাহলে নিজে নিজে কি করবে? আগ্রহ করে পড়তে হবে। ওকে, অনেক বই আছে বাজারে, কিনে আনি দিছে বাবা, কিন্তু একদিনও খুলে দেখো। আপনি কিছু বলবেন? যখন ডাকছিলাম তখন কই গেছিলেন? না, বক্তব্য যা দেওয়া হয়ে গেছে, এখন আর বক্তব্য হবে না। ওই কোনটা দাঁড়াও তো, মানে মাঝারি আছে, খুব ভালো না আবার একবারে খুব খারাপও না। ওকে, কিন্তু বাড়িতে পড়তে বসে না, এজন্য বারবার একটু কানের ভিতর দিয়ে বাড়িতে একদম পড়াতে পারি না। আচ্ছা দেখবো, ঠিক আছে। সময় লাগে বাড়ি কইলি বসতে চাই, প্রাইভেট আর প্রাইভেটে কি পড়ে আমি তো লক্ষণ পাই না, মাইন্ড করেন না, জানি না কার কাছে পড়ান, মাইন্ড করেন না। আচ্ছা, তাহলে রশ্মি তুমি কি এই 3 দিনে কি কন্টিনিউয়াস টেন্স কিছু মিছু বুঝছাও? দাঁড়াও, বুঝছাও? ওকে, অনেক কিছু বুঝছাও। আর এইটুকুন বুঝলেই হবে। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস আমি করাই দিব আগামী ক্লাসে। কি করে দিব? যখনই দেখবে যে সেন্টেন্সে এম ইজ আর আছে, তখনই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। তোমার কিন্তু সহজ। তাহলে ওই ধারণাটা না থাকলে যে এম ইজ আর, বলো বলো, এর সাথে ভার্বের আইএনজি হয়, তাহলে পরীক্ষায় যদি থাকে এরকম ভাবে যে, পরীক্ষায় যদি এরকম থাকে যে, একটু দেখি পরীক্ষা কিভাবে আসে, একটু দেখি আমরা। শেষ, দেখো এই বাংলা থাকবে না, বলো কৃষ্ণ স্যার ইজ স্পিক, মানে ব্র্যাকেটে স্পিক, তারপরে ডট 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 ডট, তারপরে ধরো আরো কিছু মিছু থাকে। তাইলে এটা হলো রাইট ফর্ম অফ ভার্বস করতে কি করতে হবে? ইশরাক দাঁড়াও তো। হ্যাঁ, আরেকটা সুন্দর করে লিখতে হবে কি আরেকটা লাইনে, এটা তো প্রশ্ন, কৃষ্ণ স্যার ইজ স্পিকিং, তাহলে 1 নাম্বার হয়ে গেল। তাহলে কি সহজ না কঠিন? এটা আগামী ক্লাসে আমি করাই দেবো। ওকে, তাহলে এই 3 দিনে যে ধারণাটা দিলাম, ডে 1, ডে 2, ডে 3, এই খাতা বাড়িতে পড়তে হবে না হবে না? পড়া লাগবে কে? ইকবাল স্যার যতই চিল্লাতে স্যারের গলা ফাইটি যায়, আমি পড়বো না। দেখি স্যার আমাকে কি করি পুরায়। কি ছেলেরা, ইকবাল স্যার যতই চেয়ার এক কিনারে ঠেলা দিয়ে রাখি, গোটা ক্লাস দাঁড়ায় থেকে করায়, আমি ইশরাক পড়বো না। কি এই কল্পনা যার মনের মধ্যে আছে তাকে 1 সালাম। আর যারা আমার এই ডে 1, ডে 2, ডে 3 ভালো মতো পড়বে, এই খাতাটা সংরক্ষণ করবে, হাই স্কুল জীবনে এইটা তাদের টর্চ লাইট হিসাবে কাজ করবে। টর্চ লাইট কি করে? অন্ধকারে পথ দেখায়। টর্চ লাইট কি করে? এই আমার এই 3 দিনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের খাতা যদি তুমি সংরক্ষণ করে রাখতে পারো, যদি বেঁচে থাকি, ঠিক তুমি 6, 7, 8, 9 ওঠার পরে ফোন দিবে, স্যার খুব কাজ দিচ্ছে স্যার, আপনি একটু রাস্তা দেখাইছিলেন আর স্যারেরা এখন বিস্তারিত করায় দিচ্ছে, 2 স্যার 4 হয়ে গেছে। আর এই খাতা যদি সিঁড়িবেলায় দেওয়া, ইকবাল স্যারের গায়ের রং কালো, এই খাতা দেখি হবি। আমি কি স্যারের চেয়ে কম ফর্সা? ওই যে নাসিন একবারে নায়কের মতো ফর্সা, দেখি চেহারাটা দেখি। ইকবাল স্যার কালো, স্যারের খাতা রাখার কি দরকার? আমি কি স্যারের চেয়ে কম ফর্সা? হ্যাঁ, এই চিন্তা যাদের মাথায় আছে তাদেরকে 1000 সালাম। আল্লাহ হাফেজ।